This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবার একবার নিশানাতে বয়স্ক দম্পতি বিডন স্ট্রিটের ঘটনা এই সদ্য ঘটেছে এবং তারপর দমদম ক্যান্টনমেন্টে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলো। কিভাবে ঘটলো এই ঘটনা, কখন ঘটলো, সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা কোথায় জানবো। আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, ফের নিশানাতে বয়স্ক দম্পতি বিডন স্ট্রিটের ঘটনা ঘটলো এবং তারপরেই দমদম ক্যান্টনমেন্টে ঘটনা। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলো। জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব, অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে লুট করা হলো। আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দাঁড়িয়ে গেছি। অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে লুটপাট চালানো হলো। এবার দমদম ক্যান্টনমেন্টের ঘটনা, বিডন স্ট্রিটের ঘটনা সদ্য ঘটেছে। একজন বৃদ্ধার বাড়িতে বিডন স্ট্রিটের সেখানে লুটপাট চালানোর ঘটনা ঘটেছে এবং আবার দমদম ক্যান্টনমেন্ট বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলো। আমাদের শহরে সিনিয়র সিটিজেন যারা, তাদের নিরাপত্তা কোথায়, এবার সে প্রশ্নটা উঠবেই। কারণ জানলা ভেঙে ঘরের মধ্যে ঢুকে ডাকাত দল তাণ্ডব চালিয়ে গেল। অসুস্থ দম্পতি, তাদের মুখ চেপে ধরে লুটপাট করা হলো। কয়েক মিনিটের অপারেশনে লোপাট করা হলো কয়েক লক্ষ টাকার গয়না। আরও একটা চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে আসছে, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। বিডন স্ট্রিটের পরে এবার দমদম ক্যান্টনমেন্টের ঘটনা সামনে আসছে। আবার একবার নিশানাতে বয়স্ক দম্পতি, বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলো। কিভাবে ঘটলো এই ঘটনার ডিটেলস জানবো এবার রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আরও একবার জানিয়ে দিই, জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব, অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে লুটপাট করা হলো। কয়েক মিনিটের অপারেশন এবং এই কয়েক মিনিটের মধ্যেই কয়েক লক্ষ টাকার গয়না লোপাট করে দেওয়া হলো। অসুস্থ দম্পতির মুখ চেপে লুটপাট চালানো হলো, কয়েক লক্ষ টাকার গয়না লোপাট করা হলো। একের পর এক ঘটনা খাস কলকাতাতে বিডন স্ট্রিটের ঘটনা ঘটেছে এই সদ্য এবং তারপরেই দমদম ক্যান্টনমেন্ট। আতঙ্ক, বিশাল আতঙ্ক। এই জীবনে ফার্স্ট আমার 65-62 বছর বয়স হয়ে গেল, কোনো দিন আজ পর্যন্ত হয়নি। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলো। জানলা ভেঙে ঘরে ঢুকে তাণ্ডব চালালো ডাকাত দল। বিডন স্ট্রিটের ঘটনার পর এবার দমদম ক্যান্টনমেন্টের ঘটনা। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, জানলা ভেঙে ঘরে ঢুকলো ডাকাত দল, তাণ্ডব চালালো। অসুস্থ দম্পতি, তারা সেই বাড়িতে ছিলেন, তাদের মুখ চেপে ধরে লুটপাট চালানো হলো। মাত্র কয়েক মিনিট, তার মধ্যেই কয়েক লক্ষ টাকার গয়না লোপাট করে দেওয়া হলো। কয়েক মিনিটের মধ্যে অপারেশন চললো, কয়েক লক্ষ টাকার গয়না লোপাট হয়ে গেল। আরও একবার নিশানাতে বয়স্ক দম্পতি, আবার একবার টার্গেট হলেন বৃদ্ধ দম্পতি। আমাদের শহরের সিনিয়র সিটিজেন যারা, তাদের নিরাপত্তা কোথায়, এই নিয়ে প্রশ্ন উঠবেই। কারণ এই শুদ্ধ বিডন স্ট্রিটে এক ভয়ঙ্কর ঘটনা, তারপরেই আবার দমদম ক্যান্টনমেন্টের ঘটনা ঘটে গেল। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব চলল। অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে লুটপাট চালানো হলো। আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, শহরের পরে আবার শহরতলির বুকে একাকী বৃদ্ধ দম্পতির মুখ চেপে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হচ্ছে এই দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতায়, যেখানে দেখা যাচ্ছে যে বৃদ্ধ যে দম্পতি, তিনি শঙ্কর নারায়ণ মজুমদার, তিনি কিন্তু প্যারালাইজড অবস্থায় 8 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, এবং তার স্ত্রী পুতুল মজুমদার, তাকে কিন্তু মুখে চাপা দিয়ে দেয় দুষ্কৃতী দল। ঘটনাটির ক্রম তোমাকে আমি বলি, যে সিসিটিভিটা রয়েছে, একটু সিসিটিভিটা
দেখাবার চেষ্টা করি। এই সিসিটিভিতে রাত 2:06 নাগাদ 7 জন দুষ্কৃতী দল কিন্তু তারা আসে এবং তাদের মধ্যে একজনের পিঠে কিন্তু ব্যাগ ছিল এবং একজন হেলমেট পরিহিত ছিল। তারা কিন্তু এই পথ ধরে তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, এই পথ ধরে তারা কিন্তু এই পেছন দিক দিয়ে আসে, একটু দেখাবার চেষ্টা করি। এই পেছন দিকে আসে, এই পেছন দিকটা, এবং পেছন দিকটা এসে ঠিক নিচে যে ভাড়া ঘরগুলো রয়েছে সেই ঘরের গ্রিল ভাঙে, এবং একটু দেখাবার চেষ্টা করি। এই সেই দরজা ভাঙে, এই গ্রিলটা ভাঙা হয়। তারপরেই এইখান থেকে প্রবেশ করে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে গিয়ে একাকী শয্যাশায়ী রোগগ্রস্ত বৃদ্ধ এবং বৃদ্ধাকে মুখ চেপে ধরে, ছুরি দিয়ে ভয় দেখানো হয়। একেবারে রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমায়। সেই সিসিটিভি ফুটেজও আপনাদেরকে দেখানো হলো। 6 জন দুষ্কৃতী তারা রাত 2টো নাগাদ আসে এবং এই দম্পতির উপরে হামলা চালায়। অনেক ধন্যবাদ রঞ্জিত, তুমি নজর রাখো। কি করেছে আপনাকে? বুক চাপিয়ে ধরছে, আচ্ছা, তারপরে ওই কথা বলবে না, আচ্ছা, এই পর্যন্ত। তারপরে বলছি যে আমি প্যারালাইসিস রুগী, আমি কিছু করতে পারবো না, আমি বড় না কিছু। অনেক সময় পর সারিয়ে দিচ্ছে। আপনাকে মুখ চেপে ধরেছিল? হ্যাঁ, কথা বলবি না। তারপর সব লন্ডভন্ড করলো। কতজন এসেছিল? 4-5 জন তো হবেই। 4-5 জন। আপনি কতদিন ধরে এই অবস্থায় শয্যাশায়ী? 7 বছর। 7 বছর ধরে।